ওই ইয়েতে, এবং এটা এখনো মিউজিয়ামটা ওপেন হয়নি ফর পাবলিক ভিউইং, কিন্তু অল দিস আর্টিকেলস আর প্রিজার্ভড। দেন লাস্ট যে ক্লিপিংটা সেটা হলো গিয়ে ভগবানজির যে দাহ হয়েছিল, হিজ ফাইনাল রাইটস, সেটা গুপ্তার ঘাট, অযোধ্যাতে গুপ্তার ঘাটে হয়েছিল, যেখানে কিনা ভগবান রাম জলসমাধি নিয়েছিলেন সরয়ূ নদীতে, এবং সেটার এখনো একটা স্মৃতি আম, ওখানে রয়েছে। এবং যদি কেউ গিয়ে থাকেন ওখানে অযোধ্যাতে, তো ডেফিনেটলি আপনারা নিশ্চয়ই হয়তো দেখেছেন, সেখানে একটা বিচার কেন্দ্র রয়েছে। রাইট। এবারে নেতাজির ডেথ নিয়ে বিভিন্ন থিওরি কি কি রয়েছে সেগুলোকে আমি একটু শর্টলি কভার করব। তো প্রথম থিওরিটা যেটা, সেটা হলো গিয়ে যে নেতাজি ডাইড ইন এন এয়ার ক্রাশ অ্যান্ড ক্রিমেটেড ইন টোকিও। তো এটার সংক্ষিপ্ত হলো গিয়ে যে কর্নেল হবিবুর রহমান, উনি নেতাজির সঙ্গে আম, সেই প্লেনে ছিলেন, এবং সেটা ক্র্যাশ হয়েছিল। বডি ওয়াজ ক্রিমেটেড ইন তাইহোকু ক্রিমেটোরিয়াম। সো 18ই অগাস্ট 1945-এ এই অ্যাক্সিডেন্টটা হয়, এবং 20 অগাস্টে বডি ক্রিমেটেড হয়, এবং 23শে অগাস্টে জাপানিজ নিউজ এজেন্সি দোমে announced death of both Bose and General Shide. ওকে, এই ঘটনাগুলো পরপর হয়েছিল, এবং আমাদের মনে রাখতে হবে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইম্পেরিয়াল জাপান সারেন্ডার করেছিল 15ই অগাস্ট 1945 বাই এম্পারার হিরোহিতো। তো এটা হলো প্রথম থিওরি। সেকেন্ড থিওরি, যে নেতাজি অ্যাকচুয়ালি ওই ক্র্যাশ কোনোদিনও হয়নি, এবং নেতাজি ওয়াজ এবল টু এসকেপ টু রাশিয়া থ্রু মাঞ্চুরিয়া ইন ডিসগাইজ। সাবসিকুয়েন্টলি নেতাজি ওয়াজ টর্চার্ড অ্যান্ড কিলড ইন প্রিজন ইন রাশিয়া। এটা হলো সেকেন্ড থিওরি। ইন ইয়াতুস্ক প্রিজন ইন সাইবেরিয়া, সেল নাম্বার 45। এই থিওরিটা মেজর জেনারেল জিডি বক্সি এবং সুব্রমণ্যম স্বামী ইনারা বিলিভ করেন। প্রফেসর পূরবী রায় যাদবপুর ইউনিভার্সিটির ওনারা এই থিওরিতে বিলিভ করেন। এবং আপনারা হয়তো মেজর জেনারেল জিডি বক্সির বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাই বইটা বা বোস আর গান্ধী, এই বইগুলো নিশ্চয়ই পড়েছেন, এবং ওনারা মেইনলি এই থিওরিটাকে ওনারা প্রপাগেট করেন যে এইভাবেই হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে আম, ইতিহাসের পরিপ্রেক্ষিতে সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন, এবং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিলেন নেহেরু। 3 নম্বর থিওরি হলো যে আহ, রাশিয়াতে ওনার হয়নি, মৃত্যু হয়নি, এবং সাবসিকুয়েন্টলি হি ওয়াজ এবল টু কাম টু দি নর্দার্ন পার্ট অফ দি কান্ট্রি, and he lived in parts of Uttar Pradesh, UP, এবং he actually traveled through Russia to China and subsequently to Uttar Pradesh via Nepal. এবং উনি যখন উত্তরপ্রদেশে থাকতেন তখন উনি প্রায়ই উনি দেশের বাইরে আসা যাওয়া করতে পারতেন। হি হ্যাড দ্যাট অ্যাক্সেস, এবং বিভিন্ন নামে ওনাকে লোকেরা করতো, যেরকম ভগবানজি অর গুমনামি বাবা বা পর্দেওয়ালা বাবা। এবং the administration or the government at that time was actually aware about it, এবং ওনার as many as 4 to 5 চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশের সঙ্গে ওনার ডাইরেক্ট যোগাযোগ ছিল। ওনারা জানতেন যে উনি উত্তরপ্রদেশে ছিলেন। সো সাবসিকুয়েন্টলি যেটা আমি বললাম যে হি ডাইড অন September 16, 1985, was cremated at Guptar Ghat, Ayodhya on September 18, 1985. Uh, Gumnami Baba is believed to have left several of his belongings in Ram Bhavan, which are related to Netaji, এবং সেই জিনিসগুলো এখনো রয়েছে, although these are not for public viewing at this point of time. কমিশন অফ ইনকোয়ারি যদি আমরা দেখি যে বোথ বিফোর ইন্ডিপেন্ডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পোস্ট ইন্ডিপেন্ডেন্স এই নেতাজির ডেথ নিয়ে কি কি কমিশন অফ ইনকোয়ারি গঠন হয়েছে,
তো ১ম কমিশন যেটা হয়েছিল সেটা হলো 1946 এ বাই আ by British government, Figgis report এবং Sir John Figgis was the person who was behind this investigation এবং they came to the conclusion যে এই ক্র্যাশটা did happen এবং the theory number 1 stands true. Um, then second commission of inquiry was done by Shahnawaz Committee 1956. তো এটা হলো post independence. তখন this was set up by Prime Minister Nehru এবং it was a 3-member committee যার মধ্যে শাহনওয়াজ খান who was actually Major General in Indian National Army, uh, S.N. Moitra and Suresh Chandra Bose. Suresh Chandra Bose, um, উনি he was the elder brother of Subhash Chandra Bose এবং this committee actually came to the conclusion যে air crash এ the death happened, that is theory number 1, although Suresh Bose did not agree to it. উনি একটা dissension note লিখে উনি পাঠিয়েছিলেন. He declined to sign the final report and submitted a dissension note. Okay. S.N. Moitra was nominated by Government of West Bengal. Shahnawaz Khan, I already told. Dr. Yoshimi, he was a surgeon in the Taihoku Military Hospital. So he was also interrogated in the course of this investigation. And by this time, the important thing is that Habibur Rahman, যিনি কিনা এই পুরো ইনসিডেন্টে একমাত্র নেতাজির সঙ্গে ছিলেন, উনি পাকিস্তানে মাইগ্রেট করে গেছিলেন এবং সাবসিকুয়েন্টলি হি ওয়াজ অফার্ড ভেরি হাই পোস্ট ইন দি সিভিল সার্ভিসেস অফ পাকিস্তান গভর্নমেন্ট। দেন সেকেন্ড যে কমিশন ছিল সেটা হলো জিডি খোসলা কমিশন in 1970. তো জিডি খোসলা was a retired Chief Justice of Punjab High Court এবং ওনার আন্ডারে এই কমিশনটা সেট আপ করা হয়েছিল বাই প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী and the report was submitted in 1974. এবার এই রিপোর্টটার মজার ব্যাপার হলো যে এই কমিশন was a single member commission and it never went to the places of the crash as in Taiwan, Taihoku and all the places, and somehow it came to the conclusion that the crash happened and that was the reason for Netaji's death. 3 নম্বর কমিশন যেটা এখন অবধি মোস্ট ক্রেডিবল কমিশন আমি বলবো, কেন it was a commission which actually went to all the places যেটা নেতাজি এবং আইএনএর সঙ্গে সম্পর্কিত ছিল, including Russia, Japan, Taiwan, all the places. It was set up under retired Supreme Court Judge Manoj Kumar Mukherjee এবং the report submitted on 8th November 2005. তো আপনারা দেখতে পারবেন যে অলমোস্ট 5-6 বছরের একটা পুরো রিসার্চের পরে এই কমিশন ফাইনালি they tabled their in 2005 and this was tabled in the Indian Parliament on 17th of May 2006. ওই সময় গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট and Shivraj Patil was the Home Minister. তো যেরকম বললাম যে ওই কমিশনের কিছু ফাইন্ডিংস ছিল। ওই কমিশনের ফাইন্ডিংস হলো 3টে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আমি বলবো। 1 নম্বর ফাইন্ডিং হলো গিয়ে যে there was a secret plan to ensure Bose's safe passage to Russia when Japan had surrendered